এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ২৭ লক্ষ ভোটারের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে স্মারকলিপি প্রদান। নির্বাচনের এখানে যারা বুধবার আধিকারিক এসআইআর সিইও প্রক্রিয়ায় আছেন বাদ পড়া ২৭ নীলম লক্ষ মিনা, ভোটারের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তিনি পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য সঙ্গে দেখা জমিয়তে করেননি। উলামায়ে হিন্দের পক্ষ কোনো থেকে কাজে হয়তো রাজ্যের মুখ্য ব্যস্ত আছেন, আছেন কিনা নির্বাচন তাও জানি না। আধিকারিকের দফতরে ৫ আমাদের পাতার সাথে একটি দেখা স্মারকলিপি করেছেন জমা দেওয়া হয়। একজন অ্যাডিশনাল সিইও স্মারকলিপিতে বাদ পড়া ভোটারদের আপনার স্বার্থে একাধিক অরিন্দম দাবি জানানো নিয়োগী, হয়েছে। শম্পা দাস, AIS সম্পাদক, অফিসার, দৈনিক নগর সংবাদ, প্রায় ৮ নগর ঘন্টা সংবাদ আমাদের সময় দিয়েছে। ২৪.com, নগর টিভি, আমরা ভারত, ৫ কলকাতা পৃষ্ঠার ব্যুরো একটা স্মারকলিপি দিয়েছি। আমরা জানতে চাই যে ২৭ লক্ষ ভোটার যারা ভোট দিতে পারেননি তারা কোথায় দাঁড়িয়ে আছেন, মিসম্যাচ, তার কি পজিশন, একইভাবে অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন তাদের কি পজিশন, ভোটার লিস্ট থেকে নামই উড়ে গেছে তাদের কি পজিশন। উনি বললেন যে অ্যাকচুয়াল এর উত্তর আমি দিতে পারবো না, ব্যাপারটি দিল্লি নির্বাচন কমিশন দেখছে। তো এখানে এত বড় অফিস কিসের, রাজ্যে কি হচ্ছে সেটাও বলতে পারবেন না আপনারা। আর একটা কথা বললেন যে একজন অ্যাডিশনাল সিও তিনি হলেন অরুণ প্রসাদ, তাকে নাকি পার পক্ষ থেকে নবান্নের পক্ষ থেকে গতকাল ডিউটি দেওয়া হয়েছে, ট্রাইব্যুনালটা দেখবে। আর একটা বক্তব্য বললেন যে ১৯ জন বিচারপতি ওখানে আছেন যারা অবসর, যারা জেলায় জেলায় এই মানে অনলাইনে ভিডিও কনফারেন্সে ইনকোয়ারি করছে। তার ফিগার দেন আমাদেরকে, কত জেলা বলুন, তাও বলতে পারবো না। এই যে অনিশ্চয়তার পরিস্থিতি, এটা আমরা মানতে পারবো না। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আগামী ২৬, ২৭, ২৮ ধর্মতলায় ৩ দিনের আমরা অবস্থান করব। এসআইআর মেট্রো চ্যানেলের আশেপাশে যেখানে পুলিশ জায়গা দেবে, প্রথম দিনে ৫০০, বেলা ১০টা থেকে ৫টা টাইম থাকবে। আর পরের দিন বৃহস্পতি, শুক্রবার লাস্ট ডেট। আমরা এই দাবিটা তুলে জানতে চাইব, উত্তর আমাদের দিন। আমরা ওই একেবারে ইয়ের কাছে যেতে পারবো না। স্টেট চলছে, স্টেটের কত হাই স্কুল আছে, কত প্রাইমারি